এই কথা কর না গা কপি লেয় কেরে কি টমেটো আসলে 110 টাকা, সেটা এখন হচ্ছে 40, কাল থেকে লাগবে 30। অত বেশি দিন থুবের পারবে না, পাত্তিও বেচা লাগবে, তাহলে দেখবেন কাল 10 টাকা করে কমে দেবে। আবার যারা আলু বেচলো 400 টাকা কেজি, প্রথম লবানের মধ্যে 400 টাকা কেজি, সেই আলু এখন তাও 400 বেচে রুমানা, গায়ের রং কিরে। কোনো দোকানদার আবার চিটারি করে ওই রুমানা আলুই সালাদে ছিলে ছিলে পাগড়ি বানাছে। হ্যাঁ কথা কন, কিন্তু রুমানা না পাগড়ি ভর্তা বানালে বোঝা ভাই, কথা কন। আমাদের বাংলাদেশের মুসলমান হচ্ছি রুমানা মুসলমান, দাড়ি টুপি দেখলে রুমানার মতো চকচকে, কিন্তু এক ডলন দিলে বোঝা যায় ই পাগড়ি না রুমানা। হ্যাঁ কথা কন। কি রে চৌধুরী বেটার চাকরি লেগেছে মন্ডলের বাড়ি, মরে যাওয়া ভালো, কি কথা কর না গা। আমরা হলে তো মরে কেন হইনি, তাও চাকরি করবো না। গার্মেন্টসের যা চাকরি লাগবো না, রিক্সা চালাবো ঢাকার, যা দেশের মানুষ যারা মোবাইল করলে কমো আমি ঢাকাতে একটা কোম্পানিতে আছি, কথা কয় না। আহা ইস, কোন একটা বৃদ্ধা মহিলা যদি 10 বিঘা জমি থাকে, 5 বিবি একটা বাড়ি আছে, জয়পুরহাট একটা বাড়ি, আর 4টা গরু আছে, 2টা গাই, 2টা বলদ। খালি যদি একটা 16 বছরের যুবক যদি কয় ভাই তোকে আমার পছন্দ হচ্ছে রে, তোকে আমি বিয়ে করবো, ওর যদি বাপও বাঁচা থাকে, দাদা বাঁচা থাকে, দুলা ভাইও থাকে, আর মাও থাকে, কাউকে কবে না, তখনই কবি চ কথা কনে রে, কথা কনে কি হতো কবি চ লটারি খেলাব, চ এখনই কাবিল কর্ম। কি চরিত্র কাকে বলে? আমাদের দেশের যুবকের রসুলের 25 বছরের চরিত্র যদি গ্রহণ করতাম, একটা যুবক মা বাবার বিরুদ্ধে বিয়ে করতে পারতাম না। হুট করে বেটারা দুলাভাই দিয়ে কছে দুলা আমি উমুকের বিটিক বিয়ে করবো, দুলাভাই এসে শ্বশুর কথা, আব্বা আপনার বেটার ভাব খারাপ, ই কেমন উমুকের বিটিক বিয়ে করবে চাচ্ছে, তখনই বাপ করছে এক চরে তোর কানটা ভাড়ে বদমাইশ, কেন ওর সাথে আমার মামলা চলেছে, দুনিয়ার রেসাইছে, ওর কয় বিঘা ভেমাতে নেই, তারই বিটিক তুই বিয়ে করবো না। তখন এই বেটা ওই তলে তলে লাইন করে একলে চলে গেছে, বার করিলে ঢাকা, যা নবীনগর রপ্তানি গার্মেন্টসের চাকরি লেগেছে। এখন এটা হচ্ছে 5 বিবির পাত্রী, আর ই হচ্ছে 5 বিবির বর। রপ্তানির যা যদি ওই নেত্রকোনা নরসিংদীর ছেলে পেলে দেখে, এর ভাত খাবে 6 মাস পর একই সারে ওই চলে গেছে উঠি। এইরকম ঘটে কি ঘটে না? আবার যদি বিয়ে না মেয়ে যদি না নিয়ে যায়, ওই করতে বাড়িতেই থাকবো না, তুই বাপ হ্যাঁ বিয়ে দিলু না, থাক বাড়িতেই থাকবো না। ওই দেখ গার্মেন্টসের চাকরি লেগেছে ঢাকা সাভারে নামা বাজার, 6 মাস চাকরি করতে করতেই ওকে গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কর না গা, হ্যাঁ কথা কর। তাহলে এই যুবকের চরিত্র আর মোহাম্মদ সাহেবের চরিত্র কি এক? তখন কোনো নবী হননি। তাহলে আজকে বাংলাদেশের যুবকেরা যদি রসুলের 25 বছরের চরিত্র গ্রহণ করতাম, আমাদের মাতা পিতার মুখ উজ্জ্বল হতো। সবাই ঠিক করলেন না গা? কি চরিত্র, আল্লাহু আকবার। সকালবেলা তুই কয় না পানি গরম করে দাও রে, ফজরের নামাজ পড়ে যাবো, ওই বউ ল্যাপের মধ্যে করছে কলসির পানি আছে, গ্যাসের চুলার গ্যাস আছে, ওই চুলার পাতিল আছে, তুমি গরম করে উজু করে গামছাতে হাত পা মুছে চলে যাও। তখন যদি স্বামী ভালো হয়, তখন যদি কয় কেরে পানটি কোনটি, তখন কত উঠিচ্ছি। হ্যাঁ কথা কয়। এই স্বামীর সাথে স্ত্রীর বেশিরভাগ বাংলাদেশের বইয়ের সাথে স্বামীর মিল নেই। যতই ঢকি হোক, যতই ফর্সা হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, চরিত্র ভালো, তাও আর মন ভরে না, ওই খালি ওই দেখে দেখে বেড়ায়। নিজের বউ এত ভালো,
তাও মানুষের বউ এতই কথা খালি কর্কশ কথা, এই তো কি হতে কেউ শিখায়। আর ওটি তা মানুষের বউ করছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন, এই কথা বল না। আপনি মেম্বারও ভালোবাসেন পায়খানার পাট পাওয়ার জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন বিচারের রায় আপনার পক্ষে নেওয়ার জন্যে, আর এমপি ভালোবাসেন নিজের সন্তানের চাকরির জন্যে। আর আমার রাসূল বলছেন যে তুমি স্ত্রী ভালোবাসো যাতে করে আল্লাহ তোমাকে জান্নাত দেয়। কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো উত্তম স্বামী কেউ নাই, রাসূল বলছেন সে যদি মুত্তাকি হয় নির্ঘাত ওই স্বামী জান্নাতি। এই কথা শুনে দেয় এখন যেগুলা মহিলা শুনিচ্ছে প্যান্ডেলের থেকে, বিয়ে হওয়া মহিলা, তারা মনে মনে করছে আজই আল্লাহ কম, আল্লাহ আমার স্বামী খুব ভালো। আবার মনে মনে কবি ও তো মাঝে মধ্যে মারেও। অত সহজ নয়। মেম্বারও ভালোবাসেন পাটের জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন ছয়দারা চাউলের জন্যে, এমপি ভালোবাসেন চাকরির জন্য বেটার, কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। এখন চাকরির জন্য দরখাস্ত করতে কয় যে চেয়ারম্যানের সার্টিফিকেট নাও, ওই নামাজ পড়ে না কিছু করে না, চেয়ারম্যান লিখে দিচ্ছে সৎ যোগ্য চরিত্রবান। এটা পাগল। আসল সার্টিফিকেট দিবি বউ, কথা কর, বউর কাছে আছে সার্টিফিকেট, ওই বউ ঝাঁটাতে পিঠে চেয়ারম্যান লিখে নিচ্ছে আমি ভালো। বউ মনে মনে করছে তুই যে কি ভালো ছিল আমি জানি, কথা কর। এই চেয়ারম্যানের লেখার চরিত্র দিয়ে যদি কেউ চাকরি পায় ওই তো ভোট চুরি করবি, কথা কয় না বারে। চেয়ারম্যান লেখা দিয়েছে, মেম্বার লেখা দিয়েছে চরিত্রবান ছেলে, এই এর যদি আসল চরিত্র ভালো না হয় ই তো ভোট চুরি করবি, ই তো দুর্নীতি করবি, ই ঘুষ খাবি। ই যদিও শপথ করে যে সরকারি কোনো সম্পদ তছরূপ করবে না, শপথ খালি পড়বি কিন্তু আসল কাম উই করবে না। এই চরিত্রবান মহিলা, চরিত্রবান যুবক আমার বাংলাদেশে তৈরি হতে চান তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এখানে যদি বলি ভাই কার কার বেটারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কমপক্ষে 12 আনা মানুষের হাত উঠবি। কি এই যে হুজুর আপনাকে খতিব, শুক্রবারে যত মানুষ জুম্মাত যায় 16 আনার মধ্যে 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, কোন ওয়াক্ত নামাজ পড়ে না। আর 4 আনা লোকের মধ্যে তারা খালি মাগরিব পড়ে আর জোহর পড়ে, ফজরের সময় চেতন পায় না, আসরত কামে টাইম পায় না, আর এসার সময় পাওয়া হয় না, কতক্ষণ। আর কি আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এইভাবে কি আপনি বাঁচবেন? একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে জোরে হলো নাকি কথা? 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 3 বার পড়লে 1 খতমের সওয়াব। 1টা করে অক্ষরত 10টা সওয়াব। এই কোরআন শরীফে কত হাজার অক্ষর আছে জানেন? এটা তো বিশ্বাস করে না মানুষ, সেই দিন তো বেটাক নামাজি বানায় না। ওর খালি কোথায় ভালো করে আলু লাগাবো, বাগুর যাতে ছোট ছোট হয়, পানি দিলে যাতে সমান্তরালে পানি থাকে, আর আলু লাগাবো বড় কোদাল দিয়ে, আর বান্ধে দেবো 4 আঙ্গুল দিয়ে, কথা কি সব শিখাচ্ছে কিন্তু নামাজ শিখায় না। আর বাপের দায়িত্ব নেই নামাজি বানানোর, নামাজি বানাবে আল্লাহর কোরআন, জোরে বলুন ঠিক কিনা। তারকেরও পূর্বপুরুষ মারা গেছে, ওই যারা সোয়াব পাচ্ছে আর যারা সোয়াব পাচ্ছে না ওখানে একই কাজে তারা ব্যস্ত হয়ে আছে। তারা বলছে ভাই যে তোমার তো কবর সোয়াব আসতেছে না, তোমার কি কেউ নাই? কয় আছে কিন্তু ওরা নেকির কাজত নাই। তখন ফেরেশতা কয় আর 2 বিঘা আলু লেগে থুয়ালু না, 5 বিঘা কিনে থুয়াল না, তোর আরো ঠেলা বুঝলো নি ক্যাঙ্কা, কথা কন না। আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, 3টে আমল থাকবে জারি। 1 নাম্বার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এই কয়েকটি হলো সদকায়ে জারিয়া। আর
দুই নম্বর হলো এই যে যতগুলি কথা আমি বললাম এই শুরুর থেকে, এই কথাগুলি যদি কাল থেকে মানুষকে প্রথম বলবেন আপনার স্ত্রী পাশের একটা মহিলাকে পরের দিন সকালে বলবে, উনি আবার যদি এগুলো বলতে থাকেন, বলতে বলতে যদি 1 কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত আপনার এই কথা পৌঁছাতেই থাকে, 1 কোটি মানুষের যে সওয়াব হবে আপনার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কিন্তু আপনার ওই যারা বললো তার কি সওয়াবেরও ঘাটতি হবে না, ওনাদেরকেও সওয়াব দিবে, আপনাকে সওয়াব দেবে। এত বড় অফার দেওয়ার কেউ আছে? হ্যাঁ, সে আল্লাহর জিকির করবে কোনো পয়লা বারে একের কথা বলেন না। আহা, ইস, আল্লাহর নামের জিকির যারা জোরে জোরে করে আল্লাহ তাদেরকে প্রিয় বান্দার তালিকার নাম লিখে নেয়। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্মিলেন। জন্মগ্রহণের পর ওনার বয়স যখন ৬ বছর, দাদাকে বলেন, দাদা আমার আব্বা কোথায়? মাকে বলে, মা আমার আব্বা কোথায়? আমিনা রাসূলের মায়ের নাম, চক্ষু দিয়া পানি দরদর করে ছেড়ে দেয়, বলে, বেটা মুহাম্মদ, তোমার বাবা, তুমি যখন আমার পেটে ৬ মাস বয়স, তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়াত গিয়েছিলেন। সিরিয়াত থেকে আসার রাস্তায় মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গা, ওই জায়গায় লো হাওয়াতে ইন্তেকাল করেছেন। ওই জায়গায় তার কবর আছে। তোমার বাবা মৃত্যুর ৬ মাস ৪ মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহর নবীর বয়স ৬ বছর। মা কি বললেন, মা বাবার কবরে যাব, জিয়ারত করব, চলুন। উম্মে আইমান দাসী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট্ট শিশু ৬ বছরের, মাকে নিয়ে আবওয়া নামক জায়গায় উটের পিঠে উঠলেন। আব্দুল মুত্তালিব দাদা বলে, এ উম্মে আইমান, আমার পুত্রবধূ নাতিকে তুমি নিয়ে যাচ্ছ, আবার সার শরীরে বাড়িতে ফিরে এসো, দোয়া করি। কিন্তু দেখা গেল বাবার কবর জিয়ারত করতে গিয়া তার জন্ম দুঃখিনী মাকে দাফন করতে এসে হলো। কথা ঠিক কিনা? দাসীর সাথে চলে আসলেন শিশু মুহাম্মদ। দাদা বললেন, ভাইরে, মাকে কোথায় রেখে আসলি? মার কথা শোনা মাত্রই শিশু মুহাম্মদ কাঁদা শুরু করে দিলেন। বলেন, দাদা, যে জায়গায় বাবার জিয়ারতে গিয়েছিলাম ওই জায়গায় মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ৬ মাস বয়স পেটে, বাবা নাই। ৬ বছর বয়সে মা হারালেন, ৭ বছর বয়সে দাদা হারালেন। আপনজন তিনজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে নবী জনমের মতো এতিম হয়ে গেলেন। কেউ নাই আর, শুধু চাচা আছে, চাচারা আছেন, কিন্তু কিছু চাচা বিরুদ্ধে, কিছু চাচা পক্ষে থাকলেন। কথা ঠিক কিনা? আস্তে আস্তে বড় হয়, ১৭-১৮ বছর বয়স। হঠাৎ করে মক্কাতে এত দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষ যখন দেখা দিল, আবু তালেব তার কলিজার টুকরার সন্তান হযরত আলীকে বিছানায় রাখেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট বাচ্চা কোলের ভেতরে কোলে শোয়ায় রাখেন। বলে, তার বাবা নাই, দাদা নাই, মা নাই, আমি তার অভিভাবক। এইভাবে লালন পালন করতে করতে প্রায় ২৪ বছর বয়স হয়ে গেল। আল্লাহর নবী যখন বয়স একটু ২৪-এ পদার্পণ করলেন, আরো দুর্ভিক্ষ মক্কাতে দেখা দিল। এত দুর্ভিক্ষ, খালি অভাব আর অভাব।
আমাদের বাংলাদেশে এখন আর তরকারির দাম কমে মানছে না, ভারী হচ্ছে। এই কথা কন না, কপি লেয় কেরে কি টমেটো ছিল 110 টাকা, সেটা এখন হচ্ছে 40, কাল থেকে লাগবে 30। অত বেশি দিন থুমের পারবে না, পাত্তিও বেচা লাগবে, তাহলে দেখবেন কাল 10 টাকা করে কমে দেবে। আবার যারা আলু বেচলো 400 টাকা কেজি, প্রথম লবানের মধ্যে 400 টাকা কেজি, সেই আলু এখন তাও 400 পেয়েছে রুমানা, গায়ের রং কিরে। কোনো দোকানদার আবার সিটারি করে ওই রুমানা আলুই সালাদে ছিলে ছিলে পাগড়ি বানাছে। হ্যাঁ কথা কন, কিন্তু রুমানা না পাগড়ি ভর্তা বানালে বোঝা যায়। কথা কন, আমাদের বাংলাদেশের মুসলমান হচ্ছি রুমানা মুসলমান, দাড়ি টুপি দেখলে রুমানার মতো চকচকে, কিন্তু এক ডলন দিলে বোঝা যায় ই পাগড়ি না রুমানা। হ্যাঁ কথা কন ভাইরা আমার, আল্লাহর নবী হন নাই 24 বছর বয়স, রসুলকে বললেন, মোহাম্মদকে বললেন, চাচা ভাইস্তা তোমাকে আমি একটু পরামর্শ দেব। বলে কি? আমারও তো অভাব, তোমারও তো বাপ নাই, আমি তোমাকে কর্মসংস্থানের জন্য যদি ব্যবস্থা করে দেই, তুমি কি কর্ম করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি নবী হন নাই, বললেন চাচা আপনি যে কাজে দিবেন আমি সেটা করতে রাজি আছি। বলে কি কাজ দিবেন চাচা? কই এখানে অনেক ধনী ধনী মানুষ আছে, তারই বাড়ির তোমাকে চাকরি থম। আহা, বংশের দিক দিয়া সারা, মানুষের দিক দিয়া সারা, যখন আল্লাহু আকবার। বংশ কুরাইশ, আলামিন বিশ্বাসী, চরিত্রবান এমন একজন যুবক, অভাবের তাড়নায় চাচা বলছে, ভাতিজা তোমাকে রাখালির চাকরি ঠিক করেছি, যদি তুমি করো আগামীকাল তোমাকে ওই জায়গায় নিয়োগ দিয়ে দেব। মোহাম্মদ বললেন, চাচা কার বাড়ি সেটা? বলে মক্কাতে 7 জন ধনী মানুষ, তার ভেতরে 3 নাম্বার ধনী হযরত খাদিজা। মিয়া মানুষের এক স্বামী তালাক দিছে, আর এক স্বামী মরে গেছে, সেই বিধবা মানুষের কাছে ওই রসুলক চাকরি থুচ্ছে। আল্লাহর নবী বললেন, উনি তখন নবী হন নাই। মুহাম্মদ বললেন, চাচা রেডি, আমি যেখানেই থুবেন সেখানেই থাকবো। আল্লাহু আকবার। চাকরি জয়েন করলেন। যেদিন থেকে জয়েন করলেন খাদিজার বাসায়, সেই দিন থেকে দুম্বার বাচ্চা 2টা হয়, ছাগলের দুধ বাড়ে, উটের দুধ বাড়ে, ব্যবসার উন্নতি হয়। হতে হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন বয়স 25-এ পদার্পণ করে। 24 থেকে 1 বছর হয়ে গেল চাকরি। চৌধুরী মানুষের বেটা যদি চাকরি হয় মন্ডলের বাড়ির, তাহলে ওই বেটার কি মুখত কি আর জোর থাকে? কি রে, চৌধুরী বেটা চাকরি লেগেছে মন্ডলের বাড়ি, মরে যাওয়া ভালো। কি কথা কন না গায়ে? কেতাল কুরাইশ বংশ, সেরা বংশ, সেই বংশের একজন সত্যবাদী সন্তান, তাই চাকরি লাগছে খাদিজার বাড়ির। এটা কি আমরা হলে তো মরে কেন হইনি, তাও চাকরি করবো না। গার্মেন্টসের যা চাকরি লাগবো না, রিক্সা চালাবো ঢাকার, যা দেশের মানুষ যারা মোবাইল করলে কমো আমি ঢাকাতে একটা কোম্পানিতে আছি। কথা কেন? আহা ইস, ভাইরা আমার কলিজা ফেটে যায়। রসুল মুহাম্মদ 25 বছরের যুবক, হঠাৎ করে একদিন খাদিজা গবেষণায় বসলেন, আমার ব্যবসা এত উন্নতি হতে তো কোনোদিন দেখি নাই, কার জন্য উন্নতি হলো?
এত বড় ভালো মানুষ, আমার বাড়িতে চাকরি লেগেছে। মোহাম্মদ চেহারা দেখলে নুরানি, তার কর্মদক্ষতা, কোনো হিংসা নাই, পটে নাই, কোনো রকমের অহংকার নাই, টু পয়েন্টে কাজ করে। আমি এই মোহাম্মদের চরিত্র দেখব নিজে চোখে। একটু একটু করে উনি চিন্তা করলেন। হঠাৎ করে 25 বছরের পদার্পণের পর হজরত খাদিজারা সকালবেলা রসুল মোহাম্মদকে খাওয়ায়া দিলেন, দুম্বা দিলেন, ছাগল দিলেন, উট দিলেন। যাও যাও মোহাম্মদ, মরুভূমির প্রান্তরে তুমি চলে যাও। উনি চলে গেলেন। হজরত খাদিজা জানালায় বসে জানালার গজ ধরে তাকিয়ে দেখছেন মোহাম্মদ কোন পথে মরুভূমির ভেতরে যায়। দেখতে দেখতে মোহাম্মদ যখন মরুভূমির প্রান্তরে ঢুকে গেলেন, হঠাৎ করে মোহাম্মদের মাথায় ছায়া, হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই। কে ছায়া দেয়? উনি চিন্তা করলেন সর্বনাশ, মানুষের হাতে ছাতা নাই, কাপড় নাই, কে ছায়া দেয়? এটা তো দেখতে হবে। সেদিন যেতে পারলেন না, দ্বিতীয় দিন যেতে পারলেন না, তৃতীয় দিন উনি মরুভূমির প্রান্তরে গেলেন। হজরত খাদিজা বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় যে উনি দেখছেন কোথাও তো মানুষ নাই ছাতা ধরার, কেউ তো কাপড় টাঙ্গায় দেয় নাই। উনি সূর্যের দিক তাকিয়ে দেখেন একখণ্ড মেঘ, কে যেন সূর্যের সামনে বাধা প্রদান করছে। মোহাম্মদ জোরে যায়, ছায়াও জোরে যায়, আস্তে যায়, ছায়াও আস্তে যায়। কি রে, নবী হয়নি, আকাশের মেঘ ছায়া দিচ্ছে। হযরত খাদিজা এত ধনী মানুষ, তার এই প্রতিফলন দেখে চিন্তা করলে সর্বনাশ, এ তো মানুষ নয়, আকাশের মেঘ যাকে ছায়া দেয়, আমি তাকে রাখাল বানিয়েছি, আমার কত অপরাধ হচ্ছে। সন্ধ্যার সময় মোহাম্মদ যখন বাড়িতে আসলেন, খাদিজা বলছেন, মোহাম্মদ তোমার কাছে আমার একটা আবেদন, আমি তোমাকে চিরসাথী স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, তোমাকে আমি বিবাহ করব, তোমার মতামত কি তুমি একটু আমাকে বলে দাও। ভাইরা আমার, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হন নাই। ওই মুহাম্মদ বলে, মুনিব আমি একজন রাখাল, আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, শুধু চাচার কাছে আমি থেকে মানুষ হলাম। মুনিব গো, আপনার কাছে আমি উচ্চ স্বরে বলতে চাই, আমার পরামর্শের জন্য একমাত্র চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত একটা উত্তর আমি দিতে পারবো না। 25 বছরের যুবকের কি চরিত্র! এই গ্রামে যদি 16 বছরের একটা যুবক, কোন একটা বৃদ্ধা মহিলা যদি 10 বিঘা জমি থাকে, 5 বিবি একটা বাড়ি আছে, জয়পুরহাট একটা বাড়ি, আর 4টা গরু আছে, 2টা গাই, 2টা বলদ। খালি যদি একটা 16 বছরের যুবক যদি কয়, ভাই তোকে আমার পছন্দ হচ্ছে রে, তোকে আমি বিয়ে করবো, ওর যদি বাপও বেঁচে থাকে, দাদা বেঁচে থাকে, দুলা ভাইও থাকে, ওর মাও থাকে, কাউকে কবে না, তখনই কবি চ কথা কনে রে, কথা কনে কি হুজুর, কবি চ লটারি খেলাব, চ এখনই কাবিল কর্ম। কি চরিত্র কাকে বলে? আমাদের দেশের যুবকের রসুলের 25 বছরের চরিত্র যদি গ্রহণ করতাম, একটা যুবক মা বাবার বিরুদ্ধে বিয়ে করতে পারতাম না। হুট করে বেটারা দুলাভাই দিয়ে কছে, দুলাভাই আমি মুখের বিটিক বিয়ে করবো। দুলাভাই এসে শ্বশুর কথা, আব্বা আপনার বেটার ভাব খারাপ, ই কেমন উমুকের বিটিক বিয়ে করবে চাচ্ছে। তখনই বাপ করছে, এক স্তরে তোর কানটা ভাড়ে বদমাইশ, কেন ওর সাথে আমার মামলা চলিচ্ছে, দুনিয়ার রেসাইছে, ওর কয় বিঘা ভেমাতে নেই, তারই বিটিক তুই বিয়ে করবো না। তখন এই বেটা ওই তলে তলে লাইন করে একলে চলে গেছে, বার করিলে ঢাকা, যা নবীনগর রপ্তানি গার্মেন্টসের চাকরি লেগেছে। এখন এটা হচ্ছে 5 বিবির পাত্রী, আর ই হচ্ছে 5 বিবির বর।
রপ্তানি যা যদি ওই নেত্রকোনা নরসিংদীর ছেলেবেলে দেখে এর ভাত খাবে 6 মাস পর একই ছেড়ে ওই চলে গেছে উঠি এইরকম ঘটে কি ঘটে না? আবার যদি বিয়ে না মেয়ে যদি না নিয়ে যায় ওই করতে বাড়িতেই থাকবো না, তুই বাপ হ্যাঁ বিয়ে দিলু না থাক বাড়িতেই থাকবো না। উনি দেখ গার্মেন্টসের চাকরি লেগেছে ঢাকা সাভারে নামা বাজার, 6 মাস চাকরি করতে করতেই উনাকে গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কর না গা, হ্যাঁ কথা কর। তাহলে এই যুবকের চরিত্র আর মোহাম্মদ সাল্লাল্লাহু চরিত্র কি এক? তখন কোনো নবী হননি। তাহলে আজকে বাংলাদেশের যুবকেরা যদি রসুলের 25 বছরের চরিত্র গ্রহণ করতাম, আমাদের মাতা পিতার মুখ উজ্জ্বল হতো। সবাই ঠিক করলেন না গা? কি চরিত্র! আল্লাহু আকবার। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়িতে। চাচাকে বললেন, চাচা ও চাচা, আমার মুনিব খাদিজা এই প্রস্তাব দিয়েছেন, আমি আপনার পরামর্শ ছাড়া একটা উত্তর দেব না। ওনাকে বলেছি আপনার সাথে পরামর্শ করতে চাই। চাচা বলে, আবু তালেব ভাতিজাকে বলে, ভাতিজা যদি এই প্রস্তাব দেয়া থাকে, তোমার তো সয় সম্পদ নাই, বাপ নাই, মাও নাই, এই ধনী মানুষকে যদি তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো, তোমার ভেতরে যে মেধা দেখতেছি, ভবিষ্যতে তুমি একজন আখিরি জামানার নবী হবে। তাহলে এই নবুয়ত সময় তোমার অর্থের দরকার ইসলাম প্রচারের জন্য। আমি মতামত দিলাম তুমি খাদিজাকে বিবাহ করো। বিবাহ করলো 40 বছরের নারী আর 25 বছরের যুবক। এখন এই 40 বছরের নারী 25 থেকে 15 হলে 40 হয়। তাহলে 15 বছর পর রসুল নবুয়ত পেলেন। তাহলে 40-এর নারীর 15 বছর যোগ দিলে কত হয়? 55 বছর। রসুলের বয়স যখন 37, তখন হযরত খাদিজা বলছে, খাদিজা শোনেন, আপনি রসুল কোনো আপনি করে কথা, যেহেতু মুনিব আপনি, আমার একটা দরখাস্ত কি দাদা, আমি আল্লাহর কাছ থেকে কিছু নিতে চাই। তো এই লোকালয় হবে না, আমি বছর 3 আমি ওই জাবালে নূর পাহাড়ের গুহা জায়গা আছে, ওই জায়গাতে আমি একটু ধ্যান করব। আপনি কি খুরমা খেজুর পানি ভাত ওই 2500 ফিট উঁচুতে বয়া বয়া খেলে বের পারবেন? তখন তার স্ত্রীর বয়স কত? 55 বছরের নারী বলেছে, আপনি যদি খালি অর্ডার দেন আমি 3 বেলা বয়া দিতে পারবো। আল্লাহু আকবার। এই 55 বছরের নারীর চরিত্র আমাকে এই স্ত্রীরা যদি গ্রহণ করত, কতক্ষণ সকালবেলা তুই কয় না পানি গরম করে দাও রে, ফজরের নামাজ পড়ে যাবো, ওই বউ ল্যাপের মধ্যে করছে, কলসির পানি আছে, গ্যাসের চুলার গ্যাস আছে, ওই চুলার পাতিল আছে, তুমি গরম করে উজু করে গামছাতে হাত পা মুছে চলে যাও। তখন যদি স্বামী ভালো হয়, তখন যদি কয় কে রে পানটি কোনটি, তখন কত উঠিচ্ছি। হ্যাঁ কথা কয়। চরিত্র কারে বলে? আমার রসুল বলছেন 3 থেকে 3.5 বছর আমাকে পানি খুরমা ভাত বয়া বয়া খেলেছে, তার নাম হলো খাদিজা। আল্লাহু আকবার। আমার রসুল বলছেন যদি স্বামী যদি সেজদা যদি দেওয়া লাগতো স্বামীর পায়ে, তাহলে এই হুকুম যদি দেওয়া লাগতো, তাহলে স্বামীর পায়ে আল্লাহ ওই সেজদা দিবের বলতো, এত দাম স্বামীর। কিন্তু আল্লাহ তো তা বলেননি। তাহলে এই স্বামীর সাথে স্ত্রীর, বেশিরভাগ বাংলাদেশের বইয়ের সাথে স্বামীর মিল নেই। যতই ঢকি হোক, যতই ফর্সা হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, চরিত্র ভালো, তাও আর মন ভরে না। ওই খালি ওই দেখে দেখে বেড়ায়। নিজের বউ এত ভালো, তাও মানুষের বউ এতই কথা, খালি কর্কশ কথা, এই তো কি হবে কেউ। আর ওটিটা মানুষের বউ করছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন, এই কথা বল না। আপনি মিম্বরক ভালোবাসেন,
পায়খানার পাট পাওয়ার জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন বিচারের রায় আপনার পক্ষে নেওয়ার জন্যে, আর এমপি ভালোবাসেন নিজের সন্তানের চাকরির জন্যে। আর আমার রসুল বলছেন যে তুমি স্ত্রী ভালোবাসো যাতে করে আল্লাহ তোমাকে জান্নাত দেয়। কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো উত্তম স্বামী কেউ নাই, রসুল বলছেন সে যদি মুত্তাকি হয় নির্ঘাত ওই স্বামী জান্নাতি। এই কথা শুনে দেয় এখন যেগুলা মহিলা শুনিচ্ছে প্যান্ডেলের থেকে, বিয়ে হওয়া মহিলা, তারা মনে মনে করছে আজই আল্লাহ কম, আল্লাহ আমার স্বামী খুব ভালো, আবার মনে মনে কবি ও তো মাঝে মধ্যে মারেও। অত সহজ নয়। মেম্বারক ভালোবাসেন পাটের জন্যে, চেয়ারম্যানক ভালোবাসেন ছয়দারা চাউলের জন্যে, এমপি ভালোবাসেন চাকরির জন্য বেটার, কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। আমার নবী বলেছেন দুনিয়ার কোন স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করলো, খুশি হইয়া যদি তাহাজ্জুদ পড়ে সব সময় যদি মোনাজাত করে দোয়া করে আল্লাহ আমার স্বামীর মতো স্বামী আর কারো নাই, নবীজি বলেছেন নির্ঘাত স্ত্রীর সুপারিশে ওই স্বামী জান্নাতি। জান্নাতের আশায় কতখানি ভালোবাসলে আপনার স্বামী হিসেবে আপনার চরিত্র গঠন করবেন, আর জান্নাতের আশায় যদি স্ত্রীকে ভালোবাসেন আপনার স্ত্রীর সাথে কোনো গন্ডগোল হবে না। স্ত্রীর কত দাম জানেন? এখন চাকরির জন্য দরখাস্ত করতে কয় যে চেয়ারম্যানের সার্টিফিকেট নাও, ওই নামাজ পড়ে না কিছু করে না, চেয়ারম্যান লিখে দিচ্ছে সৎ যোগ্য চরিত্রবান। এটা পাগল। আসল সার্টিফিকেট দিবি বউ, কথা কর, বউর কাছে সার্টিফিকেট, ওই বউ ঝাঁটাতে পিঠে চেয়ারম্যান লিখে নিচ্ছে আমি ভালো। বউ মনে মনে করছে তুই যে কি ভালো ছিল আমি জানি, কথা কর। এই চেয়ারম্যানের লেখার চরিত্র দিয়ে যদি কেউ চাকরি পায় ওই তো ভোট চুরি করবি, কথা কন এবারে। চেয়ারম্যান লেখা দিয়েছে, মেম্বার লেখা দিয়েছে চরিত্রবান ছেলে, এই এর যদি আসল চরিত্র ভালো না হয় ই তো ভোট চুরি করবি, ই তো দুর্নীতি করবি, ই ঘুষ খাবি, ই যদিও শপথ করে যে সরকারি কোনো সম্পদ তছরূপ করবে না, শপথ খালি পড়বি কিন্তু আসল কাম ওই করবে না। এই চরিত্রবান মহিলা, চরিত্রবান যুবক আমার বাংলাদেশে তৈরি হতে চান তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এখানে যদি বলি ভাই কার কার বেটারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কমপক্ষে 12 আনা মানুষের হাত উঠবি। কি এই যে হুজুর আপনাকে খতিব, শুক্রবারে যত মানুষ জুম্মাত যায় 16 আনার মধ্যে 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, কোন ওয়াক্ত নামাজ পড়ে না। আর 4 আনা লোকের মধ্যে তারা খালি মাগরিব পড়ে আর জহর পড়ে, ফজরের সময় চেতন পায় না, আসরত কামে টাইম পায় না, আর এসার সময় পাও হয় না, কথা বল। আর কি আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এইভাবে কি আপনি বাঁচবেন? আমার ভাইরা, যার ছেলে আছে 2টা, 1টা, 3টা, এই সন্তানগুলি আপনার জন্য জান্নাতের মেহমান। আপনি আমি যখন মারা যাব, মা মারা যাবে, বাবা মারা যাবে, নেককার সন্তান হতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রসুলের সুন্নাহ মানতে হবে, আদর্শ মানতে হবে, আল্লাহর উপর ঈমান এনে 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে যায়, এই সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, একবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়ার সাথে সাথে রসুল বলেছেন ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সব লেখা হয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, জোরে হলো নাকি কথা? 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 3 বার পড়লে 1 খতমের সব। 1টা করে অক্ষরত 10টা সওয়াব। এই কোরআন শরীফে কত হাজার অক্ষর আছে জানেন? এটা তো বিশ্বাস করে না মানুষ, সেই জন্য তো বেটাক নামাজি বানায় না।
ওর খালি কোথায় ভালো করে আলু লাগাবো, বাগুলো যাতে ছোট ছোট হয়, পানি দিলে যাতে সমান্তরালে পানি থাকে। আর আলু লাগাবো বড় কোদাল দিয়ে, আর বান্ধে দেবো 4 আঙ্গুল দিয়ে। কথা কি? সব শিখাচ্ছে, কিন্তু নামাজ শিখায় না। আর বাপের দায়িত্ব নেই নামাজি বানানোর, নামাজি বানাবে আল্লাহর কোরআন। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যে পিতার সন্তান, মাতার সন্তান নামাজি হবে, মা বাবার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করে একবার যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই নেক সন্তানের হাতের দোয়ার বরকতে 40 দিনের জন্য পিতা মাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? 40 দিন। তাহলে আপনার বেটা তুরুমুরু মরদ লয়, আপনার সন্তান নেককার বানানে এ লাহু ইয়াদু লাহু, তার মানে কি খালি ভালো সন্তান লয়, তার হাতও ভালো হবে। একটা ভালো সন্তানের ভালো হাত, এই 2 হাত দিয়ে দোয়া করবে, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ইয়াদু লাহু, 2টা হাত ছাড়া কোনো সন্তান নাই। আর